আসসালামু আলাইকুম। আজকে আমরা যেখানে অনুদান নিয়ে আসছি আপনাদের থেকে, সেই জায়গাটার ঠিকানাটা আমি তাদের থেকেই জানি। এই জায়গাটার ঠিকানা কি? এ জায়গার ঠিকানা হলে হানঙ্গু গেলে বাঁশখালীর মেজে হানঙ্গু গেলে 7 নম্বর সরল ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড হারন বাজার উত্তর পাশে বাঁশখালী চট্টগ্রাম। আচ্ছা, বাঁশখালী চট্টগ্রাম, হারুন বাজার উত্তর পাশে। এই জায়গাটা কতটুকু পানি উঠছিল? এটা করে পানির 6 থেকে 7 ফুট পানি হয়েছি। আচ্ছা, এই জায়গায় 6-7 ফুট পানি হয়েছি। আজকে পানি কমছে গতকাল থেকে? গত হালাতুন 2টার তো কমছে। আচ্ছা, এখানে ঘর বাড়ি কিরকম ক্ষতি হয়েছে? বেশি 90 ঘর মেট্টে ঘর আছে, বেড়ার ঘর আছে 90 ঘর গেছে। আচ্ছা, ওনার কথার সাথে আমিও একমত। এইখানে আমি যদি দেখাই, এই যে এগুলো কিন্তু সব মাটির ঘর, আর মাটির ঘরগুলো যখন আপনার হচ্ছে এই বন্যার পানিতে, এগুলো হচ্ছে ওরা অনেক কষ্ট করে তৈরি করে। আজকে এই গ্রামটা, পুরো গ্রামটা ধ্বংস হয়ে গেছে এই বন্যায়, এই দুর্যোগে। আপনাদের অনুদান নিয়ে আমি তাদের কাছে চলে আসছি এবং আজকে একবেলা খাবারও আমি তাদেরকে রান্না করে খাওয়াবো ইনশাল্লাহ। এই অনুদান তাদের হাতে পৌঁছে দিব। প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা পরিবার আমরা একটা করে প্যাকেজ দিব। কিন্তু আসলে কি এই প্যাকেজ দিলে বা একবেলা খাওয়াইলে তাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে? অনেকে মনে করে পানি চলে গেছে তার মানে সমস্যার সমাধান, আসলে না। এই যে ঘরগুলো, এই মানুষগুলো, তারা একটা বছর পিছায় গেছে। তাদের অনেক ইনকামের টাকা দিয়ে এই ঘরগুলো করছে। সরকার কি দিবে তাদেরকে আবার নতুন করে ঘর করার টাকা? দিবে না। তাহলে কাদের করতে হবে? আপনার আমার তাদের পাশে দাঁড়াতে হবে। আপনি কি জানেন এই বন্যায় বাংলাদেশের সরকার এই চট্টগ্রামবাসীর জন্য মাথাপ্রতি কত টাকা বরাদ্দ দিছে? মাত্র 28 টাকা। সে যেই কয় কোটি টাকা দিছে, যেটা গণনা করে 28 টাকা পড়ে, তাহলে বুঝেন এই 28 টাকার ভিতরেও দেখলাম রিসেন্টলি 900 কেজি চাইল উধাও কোনো একটা স্কুলের থেকে উদ্ধার করা হয়েছে। সো এত কারাপশনের ভিতরে কিন্তু বিভিন্ন ফাউন্ডেশনগুলো আগে আসে। আমি অ্যাপ্রিসিয়েট করি আসুন্না ফাউন্ডেশন এবং প্রবাসীর দ্বারা এই যে রেফা, রেমিটেন্স অ্যাসোসিয়েশন ফাইটার্স, এবং অনেকে পারিবারিকভাবে, ফ্যামিলিগতভাবে, এলাকাভিত্তিক এই মানুষগুলোর জন্য ঝাঁপিয়ে পড়ে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই তাদের পাশে দাঁড়ান, শুধু বন্যার সময় না, বন্যার পরবর্তী সময়ও আসেন, তাদের কি লাগে একটু হেল্প করার চেষ্টা করেন, কারণ মানুষ মানুষেরই জন্য।